এই নির্বাচনের প্রাক মুহূর্তে শুধু মানুষের কাছে একটি বার্তা দিতে চাই যে বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গের স্লোগান দিয়ে যারা মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার, দার্জিলিং এর পাহাড় পর্যন্ত মানুষকে প্রতারিত করেছেন, তার জবাব দিন। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এই আক্রমণ শুধু ইডির ওপরে আক্রমণ নয়, এই আক্রমণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ, এই আক্রমণ ভারতীয় সংবিধানের উপরে আক্রমণ। একজন সাংসদ, তৃণমূল কংগ্রেসের নেতা প্রকাশ্যে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। এই আক্রমণ বিচার ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ। ক্যালকাটা হাইকোর্টে বিচারপতিদের ঘরে ঢুকে তাকে ম্যানহ্যান্ডেল করা হচ্ছে, বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টার লাগানো হচ্ছে। রাজ্যপাল, যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি, যার নামে রাজ্য শাসন হয়, আজকে তিনি ভাষা সন্ত্রাসের শিকার হচ্ছেন। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু সোনার বাংলা স্লোগান দিলে চলবে না। আজকে যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে, মালদার জমি ব্যবহার করে যেভাবে ঝাড়খণ্ড, বিহার, বনাঞ্চল, সীমাঞ্চলের ডেমোগ্রাফিকে বদলে দেওয়া হচ্ছে, আজকে তার বিরুদ্ধে আপনাদের আওয়াজ তুলতে হবে। এই নির্বাচন পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার নির্বাচন। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে আমরা দেব না। এ রাজ্য কোনো ধর্মশালা নয়। এখানে জেহাদিদের জায়গা নেই, রোহিঙ্গার জায়গা নেই, ভুয়ো ভোটারের জায়গা নেই, মৃত ভোটারের কোনো জায়গা নেই। তাই আপনারা এগিয়ে আসুন। যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী দিয়েছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল দিয়েছিলেন, নেহরুজি দিয়েছিলেন, যে কংগ্রেস উদ্বাস্তুদের সামনে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্নকে যিনি সাকার করেছেন তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী।